বহুল কাঙ্ক্ষিত যে নির্বাচন আর 1 ঘন্টা পরেই সেই নির্বাচন শুরু হবে। ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনকে ঘিরে এখন পর্যন্ত আমরা যেটি দেখছি যে সব ধরনের প্রস্তুতি নিয়েছে আইন শৃঙ্খলা রক্ষাকারী বাহিনী। আমরা এই মুহূর্তে আছি রংপুর সিটি কর্পোরেশনের একটি ভোট কেন্দ্রে। এটি আসলে সেনপাড়া সরকারি প্রাথমিক বিদ্যালয়। এটি আসলে রংপুর 3 আসনের একটি ভোট কেন্দ্র এবং রংপুর 6টি যে আসন রয়েছে এই 6টি আসনের মধ্যে এই আসনটি একটি একেবারে গুরুত্বপূর্ণ একটি আসন। এই আসন থেকে জাতীয় পার্টির চেয়ারম্যান জিএম কাদের নির্বাচন করছেন, একই সাথে রংপুর 4 আসন থেকে নির্বাচন করছেন এনসিপির প্রার্থী আক্তার হোসেন। সব মিলে যদি বলি এই নির্বাচনে অনেক হেভিওয়েট প্রার্থী রয়েছে রংপুরের এবং আজকের এই নির্বাচনকে ঘিরে আমরা অনেকগুলো ভোট কেন্দ্র ঘুরেছি এখন পর্যন্ত। ভোট কেন্দ্রে প্রতিটি ভোট কেন্দ্রে যারা সংশ্লিষ্ট রয়েছেন প্রিজাইডিং অফিসার, পোলিং অফিসার, পুলিশ, আনসার, তারা কিন্তু সকলেই একেবারে প্রস্তুত। আর কিছুক্ষণ পরেই ভোট শুরু হবে, সেই ভোট তারা গ্রহণ করবেন। বুথ একেবারে সবকিছু রেডি এবং জানিয়ে রাখি রংপুরের যে 6টি আসন এই 6টি আসনে মোট যে ভোট কেন্দ্র সেটি হচ্ছে 873টি ভোট কেন্দ্র। এবং এই 873টি ভোট কেন্দ্রের মধ্যে 40টি ভোট কেন্দ্র রয়েছে চরাঞ্চলে। যেহেতু এই আসনটি তিস্তা বেষ্টিত একটি আসন, সেই তিস্তা বেষ্টিত আসন হবার কারণে আসলে এখানে আসলে অনেকগুলো চরাঞ্চল রয়েছে এবং সেই চরাঞ্চলগুলোতেও কিন্তু আসলে আমরা দেখেছি যে একেবারে গতকালকে সব সরঞ্জাম পাঠানো হয়েছে এবং সেখানকার আইন শৃঙ্খলা পরিস্থিতি যদি বলি প্রতিটি ভোট কেন্দ্রে কিন্তু একেবারে বলা চলে যে আনসার রয়েছে, পুলিশ রয়েছে, 13 জন করে আনসার রয়েছে, 2 জন করে পুলিশ সদস্য রয়েছেন এবং একই সাথে ভ্রাম্যমান যে আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর যে সেগুলো কোথাও আছে। আমরা এই মুহূর্তে দেখছি এই যে ভোট কেন্দ্র রয়েছে তার বাইরে কিন্তু সাধারণ মানুষ কিন্তু এখানে কিন্তু দাঁড়িয়ে পড়েছে ইতিমধ্যে। তারা কিন্তু এই গেটের বাইরে রয়েছেন এবং ভোট দেওয়ার জন্য তারা কিন্তু একবার প্রস্তুত হয়েছেন এবং আমরা দেখছি বাইরে অসংখ্য মানুষ যারা আসলে ভোট দেওয়ার জন্য সকাল থেকে কিন্তু দাঁড়িয়ে রয়েছেন এবং এই মুহূর্তে যদি বলি যে রংপুরের সবগুলো ভোট কেন্দ্রে কিন্তু আসলে মানুষের যে উৎসব আরবি সেটি আমরা বলাই চলে যে হতে পারে এবং ভোট উৎসবের যে কথা বলা হচ্ছিল সেই ভোট উৎসব হবে সেটি আসলে ধারণা করা হচ্ছে। এবং আমরা নির্বাচনের আরো খবর জানবো। এই মুহূর্তে ফেনীতে আছেন আমাদের আরেক সহকর্মী আতিয়া সজল, যাচ্ছি তার কাছে। আর কিছুক্ষণের পরেই শুরু হবে বহু কাঙ্ক্ষিত ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচন এবং গণভোট এবং সেই ভোট দিতে কিন্তু উৎসবমুখর পরিবেশ সৃষ্টি হয়েছে, প্রচার প্রচারণা শেষ হয়েছে এবং আজ সেই ভোট দিতে উন্মুখ হয়ে আছে ফেনীর 13,30,000 ভোটার। আমরা যদি বলি ফেনীর 3টি সংসদীয় আসন রয়েছে, 3টি সংসদীয় আসনে 26 জন প্রার্থী প্রতিদ্বন্দ্বিতা করছেন। আমরা এখন রয়েছি ফেনী সদর আসনের তাকিয়াবাড়ি সরকারি প্রাথমিক বিদ্যালয় কেন্দ্রে। এই কেন্দ্রটিতে 3,121 জন ভোটার রয়েছে এবং দেখতে পাচ্ছেন যে আমরা এখানকার প্রিসাইডিং এর সাথে কথা বলেছিলাম। তারা যেটা বলছেন, তারা রাতভর এখানে ছিলেন, কোনো ধরনের অপ্রীতিকর ঘটনা বা কোনো ধরনের কোনো পক্ষের কোনো উস্কানিও ছিল না। তারা নির্বিঘ্নে এখানে অবস্থান করেছিলেন এবং এখন তারা ভোট গ্রহণের প্রস্তুতি নিচ্ছেন। ঠিক এমনি করে ফেনীর যে 3টি সংসদীয় আসনের 428টি কেন্দ্রে কিন্তু এমন ভোট গ্রহণ প্রস্তুতি শুরু হয়েছে এবং এই যে 428টি কেন্দ্রের মধ্যে কিন্তু 55টি কেন্দ্রকে কিন্তু অধিক ঝুঁকিপূর্ণ হিসেবে প্রশাসন চিহ্নিত করেছেন। আর আপনাকে যদি বলি এই যে 3টি সংসদীয় আসনে যারা প্রার্থিতা করছেন তারা কিন্তু রাতভর সকল প্রার্থী আমরা দেখছি, প্রার্থী এবং প্রার্থীর সমর্থকেরা তারা নিজ নিজ সোশ্যাল মিডিয়ায় কিন্তু কেন্দ্র পাহারার দেওয়ার বা সতর্ক থাকার সবাই অবস্থানে ছিলেন। সব মিলে কিন্তু মানুষ উৎসবমুখর পরিবেশে ভোট দেওয়ার জন্য উন্মুখ হয়ে আছেন এবং ফেনীর যে ভোটারেরা আপনাকে যদি বলি ফেনীর 3টি সংসদীয় আসনের মধ্যে ফেনীর 1 সংসদীয় আসন পরশুরাম ফুলগাজী এবং ছাগলনাইয়া যেটি সীমান্তবর্তী হওয়ায় সেখানে কিন্তু বাংলাদেশ সেনাবাহিনী না থাকলেও 12 প্লাটুন বিজিবি এককভাবে দায়িত্ব পালন করবেন এবং এই নির্বাচনটি সুষ্ঠু সুন্দর করতে জেলায় 18 প্লাটুন বিজিবি, 9 প্লাটুন বাংলাদেশ সেনাবাহিনীর সদস্যরা থাকবেন এবং 12 প্লাটুন থাকবেন আনসার বিডিবির সদস্যরা। সেই সাথে 54টি স্ট্রাইকিং মোবাইল টিম থাকবে পুলিশের, 60টি স্ট্রাইকিং ফোর্স, সেই সাথে 18 জন নির্বাহী ম্যাজিস্ট্রেট এবং 7 জন জুডিশিয়াল ম্যাজিস্ট্রেট এখানকার দায়িত্ব পালন করবে। সব মিলিয়ে দেখছেন এবং র্যাবেরও একটা
6টি স্ট্রাইকিং ফোর্স থাকবে। এছাড়াও কিন্তু আমরা দেখেছি কয়েক স্তরে নিরাপত্তা ব্যবস্থা জোরদার করা হয়েছে এবং বিভিন্ন জায়গায় যে তারা ড্রোনের মাধ্যমেও বিভিন্ন ধরনের দুষ্কৃতকারীদের শনাক্তের ব্যবস্থা রেখেছেন এবং কয়েকটা নিশ্চিদ্র নিরাপত্তার ব্যবস্থার মধ্যে যাতে সবাই ভোট দিতে পারে সেই ব্যবস্থায় কিন্তু জেলা রিটার্নিং কর্মকর্তা যিনি রয়েছেন মনির হক তিনি জানিয়েছেন। আর সব মিলে যদি বলি এই প্রচারণা শেষে আজকে যে ভোট, সেই ভোটের মধ্য দিয়ে ফেনীর যারা মানুষের আশা আকাঙ্ক্ষার যে প্রতিফলন ঘটবে, ভোটাররা নিশ্চয়ই তাদের কাঙ্ক্ষিত যে প্রার্থী তাকে বেছে নেবে, যাকে দিয়ে এইসব তাদের নিজস্ব উন্নয়ন এবং তাদের যে প্রত্যাশা সেটা প্রাপ্তির সমন্বয় ঘটবে, সে সকল প্রার্থীকে বেছে নেবে। জানেন যারা এই নির্বাচনকে কেন্দ্র করে কিন্তু প্রার্থীরা নানামুখী প্রতিশ্রুতি দিয়েছিলেন। এর মধ্যে অন্যতম ছিল ফেনীতে একটি মেডিকেল বিশ্ববিদ্যালয়, মেডিকেল কলেজ করা, পাবলিক বিশ্ববিদ্যালয় করা, ফেনীর মুহুরী কহুয়া সিলোনিয়া নদীর যে বাঁধ ভাঙা, প্রতি বছর বাঁধ ভাঙে এবং বন্যার কবলে পড়ে, সে সকল বাঁধ স্থায়ী মেরামত করা, ফেনীর মুসাপুর এবং রেগুলেটর যেটি ভেঙে বিলীন হয়ে গিয়েছে সেই মুসাপুর রেগুলেটর ফর্মটি নির্মাণ করা, এই ধরনের অনেক প্রতিশ্রুতি দিয়েছেন। এবং এখানে কিন্তু যে প্রার্থীরা রয়েছেন তারা মোটামুটি বেশ হাড্ডাহাড্ডি লড়াইয়ের একটি আভাস দিচ্ছেন এবং সব কিছু ঠিকঠাক থাকলে আজ 7:30 থেকে যে ভোট গ্রহণ শুরু হবে এবং সেটি কিন্তু 4:30 পর্যন্ত চলবে। 4:30 পরেও যদি কোনো ভোটাররা কেন্দ্রে ঢুকে ভোট শেষ হওয়া পর্যন্ত তাদের ভোট নেওয়া হবে। সব মিলেই একটি উৎসবমুখর পরিবেশে যে ভোটটি হবে, আমরা সারাদিন ব্যাপী ফেনীর যে সার্বিক পরিস্থিতি দর্শকদেরকে জানানোর চেষ্টা করব। আমরা এখন বিস্তারিত জানতে চলে যাব রাজশাহীতে, সেখানে রয়েছেন আমাদের সহকর্মী মওদুদ রানা। শুরু করেছেন আইন শৃঙ্খলা রক্ষাকারী বাহিনী, তাদের আসলে যে দায়িত্ব সেই দায়িত্ব নিয়ে কিছুক্ষণ আগে ব্রিফিং করেছেন। সব মিলিয়ে আসলে একটি সুষ্ঠু ভোটের জন্য অপেক্ষা। আমি রয়েছি রাজশাহীর শাহ মখদুম কলেজে, এখানে 3000-এর মতো ভোটাররা তাদের রায় প্রদান করবেন এবং সে লক্ষ্যেই সকাল থেকে প্রস্তুতি চলছিল। আমরা যেটি দেখছি যে এই কেন্দ্রটিতে পুলিশ সদস্য, আনসার সদস্য যারা রয়েছেন তারা তাদের যে দায়িত্ব কিছুক্ষণ আগে সেটি ভাগ করেছেন, ব্রিফিং করেছেন। অন্যদিকে যারা ভোটার তারা গেটের বাইরে এরই মধ্যেই চলে এসেছেন এবং তারা অপেক্ষা করছেন 7:30 বাজার। 7:30 বাজলেই তারা তাদের যে ভোট সেটি প্রদান করবেন। এবং আমি যতটুকু খোঁজ নিয়েছি যে একই কেন্দ্র অন্যান্য যে ভোট কেন্দ্রগুলো রয়েছে একই চিত্র এবং রাজশাহী জেলায় 6টি সংসদীয় আসনে 778টি মূলত কেন্দ্র, এর মধ্যে 375টির মতো কেন্দ্র আসলে ঝুঁকিপূর্ণ। এখানকার আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনী বলছেন যে এই 778টি কেন্দ্রই তারা প্রস্তুতি নিয়ে ফেলেছেন ভোট গ্রহণের জন্য। তাদের যে প্রস্তুতি সেটি শেষ করেছেন এবং প্রিজাইডিং অফিসাররা ভোট কক্ষ এবং যে বুথগুলো রয়েছে সেখানে যারা দায়িত্বপ্রাপ্ত থাকবেন তাদের যে নির্দেশনা সেটি দিয়েছেন এবং তারা বলছেন যে সব ধরনের প্রস্তুতি সম্পন্ন। এখন শুধুমাত্র সেই নির্দিষ্টক্ষণ 7:30 বাজার অপেক্ষা, সেটি বাজলেই আসলে নির্বাচন অনুষ্ঠিত হবে। রাজশাহীর 6টি সংসদীয় আসনে 22,92,000 ভোটার রয়েছেন এবং এই ভোটাররা বিকেল 4:30 পর্যন্ত ভোট দিবেন। এখন পর্যন্ত কোনো ধরনের অনাকাঙ্ক্ষিত ঘটনা ঘটেনি। রিটার্নিং কর্মকর্তা যেটি বলছেন যে একটি সুষ্ঠু নির্বাচনের জন্য তারা অপেক্ষা করছেন এবং মোট কেন্দ্রের বেশিরভাগ কেন্দ্র যেহেতু ঝুঁকিপূর্ণ সে কারণে পুলিশের টহল এবং যে বিশেষ আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর অভিযান, চেকপোস্ট সেগুলো এখনও চলমান রয়েছে। তারা যেটি বলছেন যে যেহেতু চর এলাকা রয়েছে সেই চর এলাকাতে ড্রোন, সিসি ক্যামেরা এবং তারা যে তাদের প্রশিক্ষিত কুকুর সেটির মধ্য দিয়ে টহল চলমান থাকবে এবং যারা সেন্টারে থাকবেন অর্থাৎ 9 জন করে আনসার সদস্য, 4 জন করে পুলিশ সদস্য, 13 জন থাকছে এবং একই সাথে একজন প্রিজাইডিং অফিসার, 2 জন সহকারী প্রিজাইডিং অফিসার, সব মিলিয়ে 16 থেকে 20 জনের সদস্যরা ভোট কেন্দ্রের ভেতরে কাজ করবেন এবং এর বাইরে কিন্তু রাজশাহীর পুরো জেলা জুড়ে 17,000-এর মতো আইনশৃঙ্খলা সদস্য থাকছে, আনসার সদস্য থাকছে 10,000-এর মতো, 1,100 সেনাবাহিনী থাকছে এবং একই সাথে বিজিবি এবং র্যাব সদস্যরা থাকবেন। সব মিলিয়ে একটি উৎসবমুখর নির্বাচন করার জন্য যে প্রস্তুতি সেটি করা হয়েছে এবং আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর পক্ষ থেকে বারবারই আশ্বস্ত করা হয়েছে যে তারা ভোট কেন্দ্র নির্বিঘ্ন করার জন্য এবং সুষ্ঠু ভোট অনুষ্ঠানের জন্য তারা বদ্ধপরিকর এবং সে ব্যাপারে তারা তাদের যে প্রস্তুতি সেটি সম্পন্ন করেছেন। এবং গতকাল রিটার্নিং কর্মকর্তার পক্ষ থেকে বলা হয়েছে একটি কেন্দ্র থেকে আরও একটি কেন্দ্রে আইন শৃঙ্খলা রক্ষাকারীর যেতে 5 মিনিটের বেশি সময় লাগবে, সেহেতু তারা যেটি বলছেন যে কোনো অনাকাঙ্ক্ষিত ঘটনার সুযোগ নেই। তারপরেও যদি কেউ করেন সেখানে সেনাবাহিনী, র্যাব সদস্যরা 5 মিনিটের মধ্যে পৌঁছে যাবেন এবং সেই যারা অনাকাঙ্ক্ষিত ঘটনা ঘটাতে চান বা এই ভোটদানের কার্যক্রমে বাধাগ্রস্ত করতে চান তাদেরকে দমন করা হবে। এবং রিটার্নিং কর্মকর্তা বারবারই বলছেন যে কোনো ধরনের অনাকাঙ্ক্ষিত ঘটনা বা কোনো ধরনের দুর্বৃত্তায়নের সাথে
কোনোভাবেই যারা জড়িত থাকবে তাদেরকে আইনের আওতায় আনা হবে এবং সোপর্দ করা হবে। আমরা রিটার্নিং কর্মকর্তার কাছে জানতে চেয়েছিলাম, এবার যেহেতু দুটি ভোট অনুষ্ঠিত হবে, সাধারণ নির্বাচন, জাতীয় এবং গণভোট, তারা যেটি বলছেন যে অন্যান্য বার 2 থেকে আড়াই ঘন্টা লাগে, অর্থাৎ অন্যান্য বার কিন্তু আমরা দেখেছি যে নির্বাচন শেষ হতো বিকেল 5টার সময় এবং সেই ক্ষেত্রে রাত 8টার মধ্যে কিন্তু ফলাফল ঘোষণা হয়ে যেত। যেহেতু এবার গণভোট রয়েছে সেহেতু কিন্তু সেই সময় একটু বেশি লাগতে পারে এবং তারা যেটি বলছেন যে তারা ধরে নিয়েছেন যে ভোট শেষের পর অন্তত 3 থেকে 4 ঘন্টা লাগবে, অর্থাৎ ভোট 4:30টায় শেষ হওয়ার পর রাত 8:30টার মধ্যে তারা গণনা সম্পন্ন করতে পারবেন, এমনটি আসলে মনে করছেন। এবং আমরা সাধারণ ভোটারদের সাথে কথা বলছিলাম, সাধারণ ভোটাররা যেহেতু বলছেন যে দীর্ঘদিন পর একটি সুষ্ঠু, অবাধ এবং সুন্দর নির্বাচনের তারা প্রত্যাশা করেন এবং সেই অনুযায়ী সাধারণ মানুষের মধ্যে আগ্রহ রয়েছে। এবং আমরাও দেখতে পাচ্ছি যে এখন কিন্তু আমি যে কেন্দ্রটিতে রয়েছি শামুকদুম কলেজ, সেখানে কিন্তু গেটের বাইরে ভোটাররা জড়ো হচ্ছেন এবং প্রার্থীর পক্ষে যারা এজেন্ট রয়েছেন তারাও কিন্তু এসে জড়ো হচ্ছেন এবং তারা অপেক্ষা করছেন একটি নির্দিষ্ট সময়ের। প্রিজাইডিং অফিসার আমাদেরকে যেটি বলছেন যে একটি নির্দিষ্ট সময়ের মধ্যে যারা প্রার্থীদের এজেন্ট রয়েছেন তাদেরকে কক্ষগুলোতে প্রবেশ করার সুযোগ দেওয়া হবে এবং সেখানে যখন এজেন্টরা আসবেন তার পরপরই আসলে তাদের যে দায়িত্ব সেটি তারা বুঝিয়ে দিবেন। সব মিলিয়ে সাধারণ মানুষের যে উপস্থিতি, সেই উপস্থিতি কিন্তু আসলে একটি সুষ্ঠু এবং একটি সুন্দর নির্বাচনের যে ইঙ্গিত সেটি দিচ্ছে এবং আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর পক্ষ থেকে বারবারই আশ্বস্ত করা হচ্ছে কোনো ধরনের অনাকাঙ্ক্ষিত ঘটনা, কোনো ধরনের এই নির্বাচনকে বাধাগ্রস্ত করে এমন কোনো ব্যক্তি, এমন কোনো কর্মকাণ্ড আসলে এখানে আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনী করতে দিবে না, সেটি স্পষ্ট রয়েছে। এবং আমরা সারা রাতই দেখেছিলাম যে এখানে আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর টহল চেকপোস্ট ছিল, এখনও সেটি রয়েছে এবং সারাদিন থাকবে। এবং সাধারণ ভোটাররা বলছেন যে তারা একটি অবাধ, সুষ্ঠু নির্বাচন প্রত্যাশা করেন। এই ছিল রাজশাহী থেকে আমার কাছে সর্বশেষ।